আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা আমিন। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৮টি জেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখো মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নোয়াখালীর ফুলগাজীতে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনীর পরশুরামে নিখোঁজ রয়েছেন একজন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা সড়ক যোগাযোগ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে ১০০ গ্রাম। এক মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে জেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। শহরের শাপলা চত্বর, উত্তরগঞ্জ পাড়া, শান্তিনগড়, মেহেদীবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরে ছাদে। বিদ্যুৎবিহীন জেলা। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি এখনো বিপদসীমার উপরে। হবিগঞ্জে পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে ভোররাত থেকে লস্করপুর, জালালাবাদ সহ 5টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজির জমিসহ কৃষি জমি। এদিকে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় প্রাণহানি হয়েছে অন্তত 10 জনের। বাস্তুচ্যুত হয়েছে 34,000-এর বেশি মানুষ। সোমবার থেকে টানা বৃষ্টির কারণে আবহাওয়া বিষয়ক দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। সবচেয়ে নাজুক বাংলাদেশের সীমান্ত ঘেঁষা খোয়াই জেলার জারি হয়েছে রেড অ্যালার্ট। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে। গোমতী জেলায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা। আগরতলা দুর্গত এলাকা পরিদর্শন করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার সকালে ত্রিপুরায় অবস্থিত ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ফেটে যাওয়ায় হুমকি তৈরি হয় 3টি স্ল্যাব গেটের একটি খুলে দেওয়া হয়। পানি ঢলে তলিয়ে যায় উত্তর ত্রিপুরা সহ অন্তত 8টি জেলা। ভূমিধসের আশঙ্কা থাকায় ধসপ্রবণ এলাকাগুলো থেকে সরে থাকতে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। 1993 সালের পর এই প্রথম ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলেছে ভারত। ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যাকাণ্ড সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। তথ্য অনুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দলটি বৃহস্পতিবার সকালে 7 দিনের জন্য ঢাকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের কারিগরি দলটি প্রাথমিকভাবে 28 আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে। তবে তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িত করতে পারবেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলা হয় প্রতিবেদনে। জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মঙ্গোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক সংস্থা USAIDর প্রধান সামান্থা পাওয়ারের ফোনালাপ হয়। বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা USAIDর প্রধান সামান্থা পাওয়ারের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসই প্রথম উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বললেন। বিবৃতিতে USAIDর মুখপাত্র সেজাল পুলিভারতী বলেন, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন সংস্থাটি কিভাবে সর্বোচ্চ সহায়তা দিতে পারে তার বিভিন্ন দিক নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন সামান্থা পাওয়ার। আলোচনায় বাংলাদেশের আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গার বিষয়টি উঠে আসে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কোজেন্দ্রলাল ত্রিপুরা। অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, মাদকসহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। কোজেন্দ্রলালের শাসন অবসানের পর মুখ খুলতে শুরু করেছে ক্ষতিগ্রস্তরা। আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনাকে যখন আমি দাগ করলেন, আপনি মারতে যান, আপনি কি করবেন? কিছুদিন আগেও এভাবেই সাধারণ মানুষ ও প্রতিপক্ষকে শাসিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা
কুজেন্দ্রলাল ত্রিপুরা। দলীয় কার্যালয়ে কুজেন্দ্রলালকে শেষবার দেখা গিয়েছিল ৪ আগস্ট সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানান তার হুকুমেই জেলার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও জেলা বিএনপির সভাপতির বাসভবনে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান। পরে বিক্ষুব্ধরা হামলা চালায় তার বাসভবনে। এই কুজন বাবুর জ্বালা খারগাছড়িতে কেউ শান্তি পায় নাই। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। দফায় দফায় আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মানুষের যেখানে ভাসে ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট, রাহাজানি সবকিছু কুজেন্দ্রলাল ত্রিপুরা তার বাহিনীর আন্ডারে, সংঘবন্ধুদের আন্ডারে ঘটনা ঘটা হয়েছে। আমি চিরাঙে থাকি এবং চিরাং পলাহায় করি, কিন্তু আওয়ামী লীগের আমলে আমার নামে 5টা মিথ্যা মামলা দেওয়া হয়, প্লাস আমার ঘর বাড়িগুলো ভাঙা হয়। অন্য বাড়িতে ঘুমাইতে হয়েছে, জঙ্গলে পাহাড়ে লুকায় থাকতে হয়েছে, যার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছে আমরা বিগত এই 15 বছরে। খাগড়াছড়ি আলুটিলার বিলাসবহুল রিসোর্ট এবং সাজেকের খাসরাং রিসোর্টও তার নানা অপকর্মের সাক্ষী বলে অভিযোগ স্থানীয়দের। সব মেয়েগুলোর সাথে সে প্রস্তুতি করতো, সেগুলো তো এমনি মোবাইলে ভাইরাল হয়ে গেছে। এনএলএফটির প্রেসিডেন্ট বিশ্ব দেববর্মা এবং অর্থ সম্পাদক বিনয় এবং আন্তর্জাতিক শাখার দায়িত্বে সুবীর দেববর্মা ওরূপে মেজর দিয়ে আমরা তার বাসায় সার্বক্ষণিক অবস্থান করতো। খাই দেয়, গান টান করে, এখন কেউ জন আমি একা পাহাড়ে দেয় বাসায় কেউ নাই, মানে তালা দিয়ে বলে সম্ভবত আছে। দুদকে কুজেন্দ্রলালের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে গেলে প্রভাব খাটিয়ে তদন্ত কর্মকর্তাকেই বদলি করা হয় বলেও অভিযোগ রয়েছে। এখন একটা পরিবর্তিত সময়, এই সময়ে দুর্নীতিবাজদেরকে আসলে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত। ওনাদের মামলাগুলো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ওই মামলায় আমাদের যে সমস্ত আসামি রয়েছেন তাদেরকে ধরার জন্য আমাদের খাগড়াছড়ি জেলার মানবিক পুলিশ সুপার জনাব মুর্তজা পিপিএম মহোদয়ের নির্দেশনায় আমরা এই পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।